হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা খুব মজার একটি জিনিস শিখব, সেটি হচ্ছে আমাদের প্রিয় বাংলা বর্ণমালা। তোমরা সবাই বাংলা বর্ণমালা জানো কম বেশি, সবাই জানে, এবং আমাদের প্রত্যেকের প্রথম শেখা শুরু হয় বাংলা বর্ণমালা দিয়ে, যেখানে আমরা শুনে আসছি আমাদের বাবা মায়ের কাছ থেকে বা দাদু ঠাকুমার কাছ থেকে, অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। কিন্তু এই বাংলা বর্ণমালাকে আমাদেরকে আরো সুন্দর এবং ভালো করে শিখতে হবে। বাংলা বর্ণমালা আমাদের এমন এক বর্ণমালা যা অত্যন্ত সুসজ্জিত এবং সুগঠিত। আমরা যদি বাংলা বর্ণমালা খুব ভালো করে শিখি বা জানতে পারি, তাহলে দেখবে যে আমাদের অনেক জিনিস অজানা আছে। ঝটপট এই ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এমন আরো শিক্ষামূলক ভিডিও মিস না হয়। চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি বাংলা বর্ণমালা। তোমরা খুব ভালো করে জানো বাংলা বর্ণমালা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বাংলা বর্ণমালা বর্ণ পরিচয় রচনা করেন, এবং সেখানে আমাদেরকে প্রথম একটি সুসজ্জিত এবং সুন্দর একটি বাংলা বর্ণমালা উপহার দেন। সেখানে অ থেকে ঔ পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত আমরা বাংলা বর্ণমালায় শিখি। তো বাংলা বর্ণমালা অ্যাকচুয়ালি আমাদের দু প্রকারের। এক হচ্ছে স্বরবর্ণ, এক হচ্ছে স্বরবর্ণ, আর দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাদের বলে? স্বরবর্ণ তাদের বলে যে সমস্ত বর্ণ উচ্চারণ করতে বা উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, সেগুলি হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ কাদের বলে? যে সমস্ত বর্ণ উচ্চারণ করার সময় বা বলার সময় অন্য কোনো বর্ণের বা স্বরবর্ণের সাহায্য লাগে, তার দিকে বলে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের উদাহরণ কি? স্বরবর্ণ হচ্ছে আমাদের অ থেকে ও পর্যন্ত। অ থেকে ও পর্যন্ত এগুলি হচ্ছে আমাদের স্বরবর্ণ। অ, আ, হস্যই, দীর্ঘই, ও পর্যন্ত হচ্ছে আমাদের স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ কোনগুলি? ডান দিকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ক, খ, ঘ, ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। এইগুলি হয়ে গেল তো আমাদের বর্ণমালা দুই প্রকার। এছাড়া আমাদের আরো কিছু জিনিস শিখতে হবে। সেই জিনিসগুলি হচ্ছে, আমরা যখন লিখি তখন দেখতে পাচ্ছ তোমরা ছবিতে যে অনেক বর্ণের মাথায় একটা গোটা লাইন আছে, কিছুটা লাইন আছে, আবার অনেক বর্ণের মাথায় কোনো লাইনই নেই। তো এই যে মাথার যে লাইনগুলো কি, যেমন এই অ লিখলাম, এই লাইনটিকে বলে বাংলায় মাত্রা। এবং মাত্রা অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিস, এটা আমাদের লেখার সময় সঠিকভাবে শিখতে হবে, বা আমরা যখন কোনো বাচ্চাকে বা আমাদের ছেলে মেয়েকে শেখাবো, তখন কোন বর্ণের কেমন মাত্রা, কতটা মাত্রা, সেটি আমাদের জানতে হবে বা তার দিকে বলতে হবে। তো সবার আগে আসি পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা কাদের বলে? পূর্ণমাত্রা হচ্ছে যে সমস্ত বর্ণের মাত্রা পুরো, সেগুলো হচ্ছে পূর্ণমাত্রা। তারপর আসি আংশিক মাত্রা। আংশিক মাত্রা যে সমস্ত বর্ণের মাত্রা খুব অল্প, পুরো নয়, অর্ধেকটা বা খুব অল্প, তার দিকে বলে আংশিক মাত্রা। তারপরে আসছে মাত্রাহীন। কিছু বর্ণ দেখতে হবে যেগুলো হচ্ছে আমাদের বর্ণ মাত্রাহীন, সেই সমস্ত বর্ণগুলোকে বলে মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রা কোনগুলি? পূর্ণমাত্রা হচ্ছে যে সমস্ত বর্ণ লেখার সময় পুরো মাত্রা লিখছে, যেমন অ, আ, এগুলি হচ্ছে পূর্ণমাত্রা। হস্যই, ক। তাহলে এই পূর্ণ মাত্রা আমাদের বর্ণমালায় টোটাল কতগুলি পূর্ণ মাত্রা আছে? তোমরা কেউ জানো পূর্ণ মাত্রা টোটাল কতগুলি আছে? আচ্ছা, প্রথমে বলি আমাদের বর্ণমালায় টোটাল বা কতগুলি অক্ষর বা বর্ণ আছে। টোটাল বর্ণ আছে
50টি, টোটাল বর্ণ আছে 50টি। কটি আছে? 50টি। এই 50টির মধ্যে পূর্ণ মাত্রা হচ্ছে 32, 32। তো আমরা অনেকেই বলতে শুনি যে এক চড়ে তোমার 32টি দাঁত নড়িয়ে দেবো। তাহলে আমাদের মনে রাখা সহজ নিয়ম হচ্ছে পূর্ণ মাত্রা হচ্ছে আমাদের 32টি। আংশিক মাত্রা কত? আচ্ছা, 32টি যদি আমাদের টোটাল দাঁত হয়, আমাদের এক একটি চুয়ালে কটি করে আছে? 16টি। 32 অর্ধেক 16, 16 অর্ধেক 8। 8 হচ্ছে আমাদের আংশিক মাত্রা। 8 হচ্ছে আমাদের আংশিক মাত্রা। আর মাত্রাহীন কটি? সেটি হচ্ছে আমাদের 10টি। তাহলে 32, 8, 40 আর 10, 50, টোটাল হচ্ছে আমাদের 50টি বর্ণ। পূর্ণমাত্রার মধ্যে তোমাদেরকে আগেই বললাম পূর্ণমাত্রা কোনগুলি, যেমন অ, আ, ক। আংশিক মাত্রা কোনগুলি? আংশিক মাত্রার মধ্যে যেমন হচ্ছে গ, খ, থ, প, এইগুলি হচ্ছে আংশিক মাত্রা। আচ্ছা, মাত্রাহীন কতগুলি আছে? মাত্রাহীন হচ্ছে 10টি। তার মধ্যে কোনগুলি? যেমন স্বরবর্ণের মধ্যে জানো এ, ওই, ঔ, ও, রি। আর ব্যঞ্জন মধ্যে কোনগুলি আছে? খণ্ডত্ব, অনুস্বং, বিসর্গ, ছন্দমিল। টোটাল হচ্ছে 10টি হচ্ছে মাত্রাহীন। তাহলে এই বর্ণমালা যদি আমরা সঠিকভাবে শিখতে পারি বা যদি আমাদের বাচ্চাদিকে শেখাতে পারি এবং লেখার সময় কোন মাত্রাটি কেমন ভাবে লিখবো সেটা যদি আমরা জানতে পারি, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের বাংলা বর্ণমালা মধ্যে স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, পূর্ণমাত্রা কোনগুলি এবং কতগুলি আমাদের পূর্ণমাত্রা আছে, আংশিক মাত্রা কোনগুলি বা আংশিক মাত্রা কাকে বলে, বা কোন অক্ষরগুলি আংশিক মাত্রা এবং সেগুলি কতগুলি, এবং মাত্রাহীন কতগুলি। তো এইগুলি লেখার সময় যদি আমরা আমাদের বাচ্চাদেরকে বা আমরা আমাদের সন্তানদেরকে যদি সঠিক শিক্ষা দিতে পারি কোনটি পূর্ণমাত্রা, কোনটি আংশিক মাত্রা, কোনটি মাত্রাহীন, তাহলে তাদের ভবিষ্যতে কোনো অসুবিধাই হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। পরে দেখা হচ্ছে নতুন একটা অন্য মজার ভিডিওতে। বাই বাই।